এই মযহাবের বিরুদ্ধে বর্তমান দুনিয়ায় যারা বিশুদ্ধার করতেছে তথাকথিত লামাযহাবীরা, এই সমস্ত বিশুদ্ধারকারীদের একজন আছে অল্প বিদ্যা ভয়ঙ্কর, আর একজন আছে গণ্ডমূর্খ। কজন এই মযহাবের বিরুদ্ধে বিশুদ্ধার করতেছে বর্তমান, আর একজন আছে গণ্ডমূর্খ, যেই লোকটা অল্প বিদ্যা ভয়ঙ্কর হইয়া এই মযহাবের বিরুদ্ধে বিশুদ্ধার করতেছে ইন্টারনেটের মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে। এটার নাম হইল মতিউর রহমান জালমদনী। আর যেই গণ্ডমূর্খ লোকটা ইসলামের মযহাবের বিরুদ্ধে বিশুদ্ধার করতেছে ইন্টারনেটের মাধ্যমে, এই গণ্ডমূর্খটার নাম হইল ডাক্তার জাকির নায়েক। মযহাবের একটা দুশ্মনের নাম মতিউর রহমান, আর একটা দুশ্মনের নাম জাকির নায়েক। একটা একটা করে এদের অবস্থা আমি বলি, আপনারা শুনুন। ডাক্তার জাকির নায়েক তার এক বক্তৃতায় বলে, বর্তমান দুনিয়ায় একদল মুসলমান নিজেদের পরিচয় দেয় কয় আমরা হানাফি, আরেকদল মুসলমান নিজেদের পরিচয় দেয় বলে কয় আমরা শাফিঈ, আরেকদল মুসলমানে কয় আমরা মালিকি, আরেকদল মুসলমানে কয় আমরা হাম্বলি। আমি ডাক্তার জাকির নায়েকের বক্তব্যের মর্মটা আপনাদেরকে শোনাই, শুধু শুননার আর বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ না ঠিক বেঠিক কিচ্ছু বলবেন না, এইগুলি আমি বলবো পরে, ঠিক আছে? আপনারা হাও বলবেন না, নাও বলবেন না, ঠিকও বলবেন না, বেঠিকও বলবেন না। ডাক্তার জাকির নায়েকের বক্তব্যটা শুধু শুনুন, মন্তব্য আমি পরে করব। ডাক্তার জাকির নায়েক বলে যে একদল মুসলমানে বর্তমান দুনিয়াতে নিজেদের হানাফি কইয়া পরিচয় দেয়, আরেক দলে নিজেদের শাফি কইয়া পরিচয় দেয়। কয় আমি জিজ্ঞাসা করি মুহাম্মদুর রাসূলুল্লাহ হানাফি ছিলেন না শাফি ছিলেন? কয় আমি বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ হানাফিও ছিলেন না, শাফিও ছিলেন না, তিনি তো শুধুমাত্র একজন মুসলমান ছিলেন। কাজেই মুহাম্মদুর রাসূলুল্লাহ যা ছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর সমস্ত উম্মতকে তাই হতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ হানাফি ছিলেন না, তার কোন উম্মত হানাফি হতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ শাফিঈ ছিলেন না, তার কোন উম্মত শাফিঈ হতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ মালিকি ছিলেন না, তার কোন উম্মত মালিকি হতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ হাম্বলি ছিলেন না, তার কোন উম্মত হাম্বলি হতে পারে না। এটা হলো জাকির নায়েকের বক্তব্য। এইবার আমি জিজ্ঞাসা করি, মুহাম্মদুর রাসূলুল্লাহর একদল উম্মত ছিলেন কিনা সাহাবা? সব উম্মতই সাহাবা না একদল উম্মত সাহাবা? আর একদল উম্মত ছিলেন কিনা তাবেঈন? সব উম্মতই তাবেঈন না একদল উম্মত তাবেঈন? আর একদল উম্মত ছিলেন কিনা তাবে তাবেঈন? সব উম্মতই তাবে তাবেঈন না একদল উম্মত তাবে তাবেঈন? এবার এই গণ্যমূর্খ জাকির নায়েক, তোমার কোরআন তেলাওয়াত সহি নয়। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, রুব্বা কারিল কুরআন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআন ইয়ালারুহু। অনেক কোরআন তেলাওয়াতকারী একদিকে কোরআন তেলাওয়াত করতে থাকে, অপরদিকে কোরআন থেকে লানত করতে থাকে। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, এই কোরআন তেলাওয়াতকারীকে যে একদিকে কোরআন তেলাওয়াত করতে থাকে, অপরদিকে কোরআন থেকে লানত করতে থাকে, এটা হইল যে কোরআনের সহি তেলাওয়াত করে না। এদের মধ্যে একজন হইল ডাক্তার জাকির নায়েক। আমি জিজ্ঞাসা করি, হে গণ্যমূর্খ জাকির নায়েক, তুমি তো কোরআনের সহি তিলাওয়াত জানো না, তোমারে কে কইছে ইসলামের বিধান নিয়ে নাক গলাইতা? তোমার বক্তব্য হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধুমাত্র মুসলমান ছাড়া কিছু ছিলেন না। কাজেই মুহাম্মদুর রাসূলুল্লাহর সমস্ত উম্মতেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ যেমন ভাবে হানাফি ছিলেন না, শাফিঈ ছিলেন না, মালিকি ছিলেন না, হাম্বলি ছিলেন না, তেমনি ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কোন উম্মত হানাফি হতে পারে না, শাফিঈ হতে পারে না, মালিকি হতে পারে না, হাম্বলি হতে পারে না। আমি জিজ্ঞাসা করি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবী ছিলেন না তাবেঈ ছিলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবী ছিলেন, তাবেঈ ছিলেন? তাইলে এখন কি হইল? তোমার এই মন গড়া বক্তব্য গেল কোথায়? মুহাম্মদুর রাসূলুল্লাহ যেমন ভাবে সাহাবী ছিলেন না, কিন্তু তার একদল উম্মত সাহাবা ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ তাবেঈ ছিলেন না, তার একদল উম্মত তাবেঈ ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ তাবে তাবেঈ ছিলেন না, তার একদল উম্মত তাবে তাবেঈ ছিল। সুতরাং তোমার বক্তব্য আগাগোড়া গলত। এরপর দেখুন, কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধুমাত্র একজন মুসলমান ছাড়া আর কিছু ছিলেন না। এটা একটা কুফরি কথা। যে ব্যক্তি বিশ্বাস করবে আমাদের নবী শুধুমাত্র একজন মুসলমান ছাড়া আর কিছু ছিলেন না, সে আর মুসলমান থাকতে পারে না, কাফের হয়ে যায়। আমি জিজ্ঞেস করি, আপনাদের নবী শুধুমাত্র একজন মুসলমান ছিলেন না শফিউল মুজনিবিন ছিলেন?
রহমতুল্লিল আলামিন কে ছিল? জাকির নায়েকের বাপ। খাতামুন নবীন কে ছিল? জাকির নায়েকের দাদা। মুহাম্মদুর রাসূলুল্লাহ খাতামুন নবীন ছিলেন। কোন উম্মতে যদি দাবি করে কাফের হয়ে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ রহমতুল্লিল আলামিন ছিলেন। কোন উম্মতে যদি দাবি করে কাফের হয়ে যাবে। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ যা ছিলেন উম্মত তা হতে পারে না, উম্মত যা হতে পারে মুহাম্মদুর রাসূলুল্লাহ তা ছিলেন না। এত দূর যাবেন কেন? আসেন আপনাদের মসজিদে। মসজিদের নামাজের জমাত যিনি পরিচালনা করেন তার পরিচয়। মসজিদের নামাজের জমাতের জন্য যিনি আযান দেন তার পরিচয়। যারা গিয়া জমাতে শরীক হয় তার পরিচয়। এক মসজিদের এক নামাজের এক জমাতে একজনের পরিচয় ইমাম, এই পরিচয় অন্য কারো হতে পারে না। আরেকজনের পরিচয় মুয়াজ্জিন, এই পরিচয় আর কারো হতে পারে না। আরেকজনের পরিচয় মুক্তাদি, এই পরিচয় আর কারো হতে পারে না। ঠিক তেমনি ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর একদল উম্মতের পরিচয় হানাফি, এরা শাফি হতে পারে না। আরেকদল উম্মতের পরিচয় শাফিঈ, এরা মালিকি হতে পারে না। আরেকদল উম্মতের পরিচয় মালিকি, এরা হাম্বলি হতে পারে না। আরেকদল উম্মতের পরিচয় হাম্বলি, এরা শাফি হতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ হানাফি শাফিঈ হবেন কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ হানাফি শাফিঈ নির্বিশেষে ইসলামের সমস্ত মাযহাবগুলির অনুমোদনদাতা ছিলেন। এই কথাটা আপনাদের কেমনে বোঝাই? কেউ যদি বলে শেখ হাসিনা স্বাস্থ্যমন্ত্রী না সমাজ কল্যাণ মন্ত্রী না স্বরাষ্ট্রমন্ত্রী না পররাষ্ট্রমন্ত্রী, একটাও না, একটাও না। শেখ হাসিনা সমাজ কল্যাণ মন্ত্রী হবে কেন? শেখ হাসিনা কি নাম স্বরাষ্ট্রমন্ত্রী হবে কেন? শেখ হাসিনা পররাষ্ট্রমন্ত্রী হবে কেন? শেখ হাসিনা সকল মন্ত্রীদের অনুমোদনদাতা। যেমন ভাবে শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী নয়, পররাষ্ট্রমন্ত্রী নয়, শিক্ষামন্ত্রী নয়, স্বাস্থ্যমন্ত্রী নয়, সমাজ কল্যাণ মন্ত্রী নয়, সকল মন্ত্রীর অনুমোদনদাতা। ঠিক তেমনি ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হানাফি নন, শাফিঈ নন, মালিকি নন, হাম্বলি নন, সব মাযহাবের অনুমোদনদাতা। এই একটা গণ্ড মূর্খ লোক যে ইসলামের কোন বিধিবিধান বুঝার মতো যোগ্যতা তো রাখেই না, কুরআন সহিহ তেলাওয়াত করার মতো যোগ্যতা রাখে না। এই গণ্ড মূর্খটা ইলেকট্রনিক মিডিয়াকে কেন্দ্র করে ইন্টারনেটের মাধ্যমে সারা দুনিয়াতে মাযহাবের বিরুদ্ধে বিশুদ্ধার ছড়ে যাচ্ছে। এই লামাযাবিদের মুখপাত্র একটা, এই হল গণ্ড মূর্খ। লামাযাবিদের আরেকজন মুখপাত্র বর্তমান দুনিয়াতে ইন্টারনেটে কাজ করে যাচ্ছে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে, ওইটা গণ্ড মূর্খ নয়, এটারে আমি বলি নিমুল্লা। নিমুল্লা, এটার নাম মতিউর রহমান আল মাদানী নয়, জাল মাদানী। মদিনার জন্মগ্রহণকারীও নয়, মদিনার বংশোদ্ভূত নয়, সে ভারতের বাংলা ভাষাভাষী। সে ওইখানে লেখাপড়া করিয়া ওইখানে বসে বসে দাম্মাম শহরে বসে বসে সারা দুনিয়ার হানাফি মাযহাবের বিরুদ্ধে বিশুদ্ধার করে যাচ্ছে, সারা দুনিয়ার চার মাযহাবের অনুসারীদের বিরুদ্ধে বিশুদ্ধার করে যাচ্ছে।